চলে এসেছি সবার সামনে। তোমরা সবাই কেমন আছো? আবার বলো। এটা তো গলায় থাকতে হবে। কেমন আছো সবাই? সবাই খুব আনন্দে আছো, এটা আমি বুঝতে পেরেছি। সবাইকে জেনে রাখতে হবে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, তাই তো? তাই তোমাদেরকে আনন্দ দিতে এবং যারা না হেসে হেসে একেবারে মুখ গোমরা হয়ে গেছে তাদের চিকিৎসা করতে আমি চলে এসেছি ডাক্তার। আজ আমি ডাক্তার আর তোমরা সবাই না, তোমরা সবাই না। অনেক অনেক আনন্দ হবে, মজা হবে আজকে আমার এই বাংলা ভিশন হাসপাতালে। আমরা ডেকে নিব আমাদের প্রথম বন্ধু। সে আসছে কিশোরগঞ্জ থেকে, কিন্তু সে হচ্ছে কিশোরী। তার নাম মার্জিয়া। একদিন একটি চলন্ত ট্রেনের কামরায় তিনজন মহিলা বসে গল্প করছিল। তাদের মধ্যে প্রথম জনের বয়স 50, দ্বিতীয় জন 40 এবং তৃতীয় জন 30। সেই কামরায় একটি অল্প বয়সী ছেলে শুয়ে আছে এবং তাদের গল্প শুনছিল। মহিলারা এক পর্যায়ে তার নিজেদের বয়সের কথা এসে যায়। প্রথম জন বললেন, আমার আর কত হবে, এই বড় জোর 35। দ্বিতীয় জন বললেন, আমার আর কত হবে, এই ধরুন 25। তৃতীয় জন বললেন, আমার আর কত হবে, এই বড় জোর 18। এই তিনজন মহিলার বয়স কমানোর কথা শুনে ছেলেটি ধাপস করে তাদের সামনে এসে পড়ল। ছেলেটিকে দেখে তিনজন মহিলাই একসাথে বলে উঠল, এই ছেলে, তুমি কে? তুমি কোথা থেকে এলে? আমি তো এই মাত্র পৃথিবীতে জন্ম নিলাম। একদিন এক বাসের হেল্পার ঘুমন্ত যাত্রীকে জাগিয়ে ভাড়া চেয়ে বললেন, এই যে চাচা, কোথা থেকে উঠছেন? কেন, ঘুম থেকে? ফাঁসির আসামিকে গলায় রশি ঝোলানোর আগে জেলার প্রশ্ন করলেন, তা তোমার শেষ ইচ্ছা কি বলো, আমরা তা পূরণ করার চেষ্টা করব। আম খেতে ইচ্ছা করছে হুজুর। আম? ভাদ্র মাসে আম পাবো কোথায়? বাজারে তো আম আসতে আরো 9 মাস লেগে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষা করতে রাজি আছি, আমার কোনো তাড়াহুড়া নেই। নাদের মামা একদিন দোকানে গিয়ে পান চাইলেন। ভাই, পান কিভাবে খাবেন? কেন, চিবে খাবো। তা ভাই, পান কি দিয়ে খাবেন? কেন, দাঁত দিয়ে খাবো। উফ, আচ্ছা ভাইজান, আপনি কি খয়ের খান? না রে ভাই, আমি নাদের খান। কেমন লাগলো এর পারফরমেন্স? ছোট্ট বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এবার বলো দেখি, যারা কানে শুনে না তাদের কি বলা উচিত? ওদের কিচ্ছু বলে লাভ নাই, কারণ ওরা তো কানেই শোনে না। দারুণ হয়েছে। আচ্ছা, এবার আমরা ডেকে নেব ঢাকা থেকে সাবা 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 সাবা। করিম চাচা তার বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন সময় তার উদ্দেশ্য করে নিচ থেকে এক ভিক্ষুক হাঁক মারলো, হুজুর, আপনার লগে একটু কথা আছিল, নিচে আইবেন? করিম চাচা কষ্ট করে তার বিশাল ভুঁড়ি নিয়ে নিচে গেল। যে ভিক্ষুকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, 2টা টাকা ভিক্ষা দিবেন? করিম চাচা তো রেগে খায়, আচ্ছা চলো আমার সাথে উপরে চলো। দুইজন মিলে কষ্ট করে উপরে গেল। যাওয়ার পর করিম চাচা বলল, এইবার মাফ করো। ভিক্ষুক শুনে তো রেগে গেল, রেগে বলল, যখন আমি নিচে ছিলাম তখন এই কথাটা বললে কি হইতো না? কেন, আমি যখন 4 তলায় দাঁড়িয়েছিলাম তখন ভিক্ষা চেলে কি হইতো না? এক রাতে শোয়ার আগে
আমার ছোট ভাই সামি আম্মুকে বলছে, আম্মু আম্মু আমার চশমা কোথায়, আমি তো কোথাও চশমা পাচ্ছি না। সে কি, রাতের বেলা চশমা নিয়ে তুই কি করবি? না আম্মু, ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু চশমার সাথে আমি কিছুই চিনতে পারি না। করিম চাচা এই প্রথম ঢাকায় তার ছেলে সুমনের কাছে বেড়াতে এলো। সুমন ভাই তাকে দুপুরে খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। কি দিয়ে খাবে ভাবতে ভাবতে ডিম খাবে, তাই সুমন ভাই ডিম অর্ডার দিল। দুজন মিলে ডিম খাচ্ছে। এক পর্যায়ে করিম চাচা বলল, ইস দেখ সুমন, ডিমে বাচ্চা হয়ে গেছে। বাবা আসতে বলো, ওরা শুনলে বাচ্চারও দাম নেবে। করিম চাচা ট্রেনে করে চট্টগ্রাম যাবেন, তাই তাকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ওঠাতে আমার দুই ভাই গেল। তারা যখন স্টেশনে পৌঁছালো তখনই ট্রেনে ছাড়ি ছাড়ি অবস্থা। এই দেখে আমার দুই ভাই তো দৌড়ানো শুরু করলো, করিম চাচাও দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমার দুই ভাই ট্রেনে উঠে গেল। করিম চাচা আর ট্রেনে উঠতে পারলো না। এই দেখে করিম চাচা হো হো করে হাসছে। সবাইকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো ট্রেন মিস করছেন, আপনার তো মন খারাপ করার কথা, আপনি এমন হাসতেছেন কেন? না ভাই, আমাকে ট্রেনে উঠাতে এসে আমার দুই ভাইপো ট্রেনে উঠে চলে গেল। কেমন লাগলো সাবার পারফরমেন্স? আমার মনে হয় তার ভালো লেগেছে। সাবার বলার ধরনটা এরকমই ছিল কি? মনে হচ্ছিল যেন আমি পড়া মুখস্থ করে করে বলছি, তাই তো? বন্ধুরা, তোমরা যেভাবে পড়াশোনা করো সাবা ওভাবে বলার চেষ্টা করেছে। এবং বন্ধুরা, তোমাদেরকে এবার জানাচ্ছি যে আমার একটা অপারেশন আছে, তাই নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। অপারেশন শেষ করে আবার ফিরে আসবো। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে এলাম। কেমন আছো তোমরা? বলো, আমি কেমন ডাক্তার? এমবিবিএস না, আমি এমনিবিএস। বন্ধুরা, সময় নষ্ট করব না, এবার ডেকে নেব আমাদের সিরাজগঞ্জের বন্ধু শান। আমার বাবা একদিন গেদু চাচাকে বলল, বুঝলে গেদু, বৈশাখ মাসে সব গাছেই ছোট ছোট আম দেখা যায়। সব গাছে? কই না তো, আমাদের বাড়ির পাশে একটা ডাব গাছ আছে, সেই ডাব গাছে তো কোনো আম দেখলাম না। বাংলাদেশে দুই তরুণী এভারেস্টের উপরে উঠেছে। এই দেখে হাবলুর মা হাবলুর বাবাকে বলল, ওগো, আমি যদি ওদের মতো এভারেস্টের উপরে উঠতে পারি, তুমি আমাকে কি দিবে? আস্তে করে পিছন থেকে একটা ঠেলা। সিরাজগঞ্জ থেকে আমি আর আমার বাবা ট্রেনে ঢাকায় আসবো। ট্রেনে উঠলাম, উঠে দেখি প্রচন্ড ভিড়। বাবা বলল, শান, তুই সাপ সাপ বলে চিৎকার দে। আমি বললাম, সাপ সাপ। এই কথা শুনে ট্রেনের বগি থেকে সব যাত্রী নেমে গেল। বাবা বলল, নে, এখন আমি আর তুই শান্তি মতো ঘুমোই। ভোরবেলা বাবা ট্রেনের বগির জানালা দিয়ে একজনকে বলল, আচ্ছা ভাই, এটা কোন জায়গা? ঢাকায় আসছি না? আর বললাম না ভাই, গতকাল রাতে ট্রেনের বগিতে নাকি একটা সাপ দেখা গেছে, তাই ট্রেন এই বগি ছেড়ে অন্য সব বগি নিয়ে চলে যাচ্ছে। আজকে ক্লাসে স্যার হাবলুকে বলল, হাবলু বলো তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক প্রাণী কোনটা? আর গরু। কেনটা বুঝলে? ওই যে স্যার কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। হাবলু একদিন আমাকে বলল, জানিস শান, আমি একবার বাঘের খাঁচায় ঢুকেছিলাম। বলিস কি রে? তখন খাঁচায় কয়টা বাঘ ছিল? একটাও না। দারুণ হয়েছে শানের পারফরমেন্স, কি বলো? দেখি শান, দেখি। তোমরা কি ভাবলে আমি দেখলাম এর হার্ট ঠিক আছে কিনা? আরে দূর, আমি দেখলাম আমার মেশিন ঠিক আছে কিনা। শান, তুমি রেখেছো মান। তোমার পরে এবার ডেকে নেব আমাদের পরবর্তী বন্ধুকে। সে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সরোজ। কটা বাজে? বেজে
10। মানে না মানে আমার ঘড়িতে ঘন্টার কাঁটাটা নেই কি না? যাও তো খোকা, আমার নতুন পাঞ্জাবিটা নিয়ে এসো। ওটা তো আমি কেটে টুকরো টুকরো করে ফেলেছি। কেন? আমাদের ইতিহাসের স্যার বলেছেন 71 সালে পাঞ্জাবিরা নাকি এই দেশের অনেক মানুষকে মেরে ফেলেছে। স্যার জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করলেন যে গাছেরও প্রাণ আছে। আমার বন্ধু ফাহিম সে নিজেকে জগদীশ চন্দ্র বসুর মতো বড় গবেষক মনে করেন। সেই ফাহিম একটা মশার পাখা ছিঁড়ে ফেললো, তারপর চিৎকার করে বলতে লাগলো, উড়ে যা মশা উড়ে যা। মশাটা নিজের জায়গা থেকে একটু লড়লো না, একই জায়গায় পড়ে রইলো। তারপর একটা খাতায় লিখলো, অতএব মশার পাখা ছিঁড়ে ফেলায় মশা কানেও শোনে না। ফজলুল সাহেব দোকানে গিয়ে দোকানিকে জিজ্ঞেস করছে, দোকানদার সাহেব আপনার দোকানে ভালো সাবান আছে? অবশ্যই আছে। ভালো মতো হাত পরিষ্কার হয় তো? অবশ্যই হয়। হাতে জীবাণু থেকে যায় না তো? না। ঠিক আছে, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে 1 কেজি আটা দিন। সরোজের পারফরমেন্স কেমন হলো? আমারও কিন্তু দারুণ লেগেছে। এর জামা দিয়ে কিন্তু সিলেটের উপর লেখা যাবে। কেন জানো? কারণ ওর জামা চকচক করছে। সবার উদ্দেশ্যে আমি একটা জোকস বলি। বলো তো, গরুর মতো দেখতে, ওরকম দুটো শিং আছে, ওরকম চোখ আছে, ওরকম কান আছে, ওরকম একটা লেজ আছে, কিন্তু চোখে দেখে না। বলো তো কি? আরেকটা গরু, কিন্তু চোখে কালো কাপড় বাঁধা। ছোট্ট বন্ধুরা, কোথাও যাবে না, আমাদের প্রোগ্রাম দেখছো খুদে রসিকরাজ। কিছুক্ষণ পর আবার চলে আসছি। বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের হাসি মুখ, তার মানে আমার সমস্ত রোগীরা কিন্তু ভালো হয়ে গেছে, তাই তো? বন্ধুরা, সময় নষ্ট করবো না, ডেকে নেবো আমাদের পরের বন্ধু। তার আগে বলি, তোরা সবাই মুগ্ধ? তোরা সবাই মুগ্ধ না? বন্ধুরা, আমরা ডেকে নেব মাগুরা থেকে মুগ্ধ। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা মাংস রান্না করছে। মাংস ছোটবেলা থেকেই আমার এমনিই প্রিয়। তারপর আবার মাংসের সুগন্ধ। আমি তাড়াতাড়ি গিয়ে মাকে প্রশ্ন করলাম, তুমি কার লাগিয়া রাধো মাগো মাংসের ঝোল? তুমি কার লাগিয়া রাধো মাগো মাংসের ঝোল? সকালবেলা এই বাহারিতে বাজবে সানাই বিয়ের ঢোল। তুমি কার লাগিয়া রাধো মাগো মাংসের ঝোল? এরপর আমি গেলাম আমার ছোট ভাই তপুকে ঘুম থেকে ডাকতে। যেই না আমি ওকে বললাম, তপু ঘুম থেকে ওঠো, স্কুলে যেতে হবে, অমনিও আমাকে বলে কি, আমার ঘুম ভাঙায়া দিল গোহ পড়ার স্কুলে। আমার ঘুম ভাঙায়া দিল গোহ পড়ার স্কুলে। আমার ঘুমের মধ্যে চোখের স্বপ্ন নষ্ট করলো রে। আমার কাঁচা ঘুমে চোখের স্বপ্ন নষ্ট করলো স্কুলে পড়ার স্কুলে। আমার ঘুম ভাঙায়া দিল গোহ পড়ার স্কুলে। আমার ঘুম ভাঙায়া দিল গোহ পড়ার স্কুলে। আমার কাঁচা ঘুমে চোখের স্বপ্ন নষ্ট করলো স্কুলে পড়ার স্কুলে।
মতে ভাইকে রেডি করিয়ে আমরা গেলাম স্কুলে। স্কুল থেকে ফেরার পথে দেখি আমাদের স্কুলের কয়েকজন ছেলে মেয়ে কুদ্দুস চাচার আমড়া বাগানে গিয়ে আমড়া চুরি করছে। ওরা আমাকেও ডাকলো। ওদের পিড়াপিড়িতে গেলাম কুদ্দুস চাচার আমড়া বাগানে। তারপরে তপুকে উঠিয়ে দিলাম গাছে, যা কয়েকটা আমরাই পেরে নিয়ে আয়। তারপরে তপু যেই না আমরা পেরে নিয়ে আসলো, আমি অমনি খপ করে ধরে গেয়ে উঠলাম, আম গাছের আম নও, তুমি জাম গাছের জাম নও, তুমি আম গাছের আম নও, জাম গাছের জাম নও, নও তুমি চাচার ক্ষেতের কুমড়া। আমরা কুদ্দুস চাচার আমরা, আমরা তুমি কুদ্দুস চাচার আমরা। তুমি আম গাছের আম নও, তুমি জাম গাছের জাম নও, তুমি আম গাছের আম নও, জাম গাছের জাম নও, নও তুমি চাচার ক্ষেতের কুমড়া। আমরা তুমি কুদ্দুস চাচার আমরা, আমরা তুমি কুদ্দুস চাচার আমরা। আমরা তোমার গান শুনে মুগ্ধ। ছোট্ট বন্ধুরাও সামনে গান শুনে মুগ্ধ। অনেক সুন্দর করেছো, কিন্তু তোমাকে দেখে আমার একটা জোকস মনে পড়েছে, বলবো? হাসপাতালে একটা বাচ্চার শ্বাসকষ্ট, তো এক নার্স বলছে, বাবু জোরে জোরে শ্বাস নাও তো। কেমন লাগছে বাবু? আচ্ছা জটিল বডিসকে লাগাইছে না আপা। এরকমই একটা হাসপাতালে ডাক্তার আমি। এই হাসপাতালের নাম কি? বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, এই কামনা করছি। কিন্তু শেষ করার আগে সবাইকে বলছি, তোমরা যদি এই মঞ্চ মাতাতে চাও তাহলে যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, হার্টের মাঝখানে একটা মেরু পশি ভারী, সুই কাঁচি ছুরির আঘাত তার যেন না লাগে, আমার বাচ্চা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার।